আচ্ছা, বরিশাল বিএম কলেজ বিষয়টা কি চারটিখানি ব্যাপার? না, মানে বিষয়টা এমন যে আমার খালাতো ভাই যে গত 2 বছর আগে বরিশাল বিএম কলেজে মার্কেটিং বিভাগে চান্স পাইছে। যার যে বিএম কলেজে মার্কেটিং বিভাগে চান্স পাওয়ার যে এত পাওয়ার, এত ধাক্কা, যেই ধাক্কায় আমি উষ্টা খাইতে খাইতে এই গত 2 বছর পর্যন্ত আমার ছাল চামড়া যা আছে তা তো উঠাইছে। তো আমাকে এমন কথা শুনতে হয়েছে যে আমার থেকে নাকি বরিশাল বিএম কলেজের একটা টোকাইও ভালো। এখন বিষয়টা হচ্ছে আমি হয়তো কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ি নাই বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি কিন্তু ভর্তি হইনি। সেটা বড় কথা না, বড় কথা হলো বরিশাল বিশ্ববিদ্যালয়ে আমি প্রথম ভর্তি পরীক্ষায় পেয়েছিলাম 120-এ 65, সেটা চান্স পাওয়ার জন্য এনাফ ছিল। কিন্তু ইংরেজিতে পেয়েছিলাম প্রথমবার মাত্র 2.20। এরপর দ্বিতীয়বার যখন আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিলাম তখন পেয়েছি 68। ইংরেজিতে পাস মার্ক দরকার হলো 8, আমি পেয়েছিলাম 7.80। মাত্র 0.20 জন্য আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভালো একটা সাবজেক্ট পাইনি। এছাড়া বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইমে আমি চান্স পেয়েছিলাম। কিন্তু সেই আমাকে শুনতে হয়েছে আমার বিএম কলেজে পড়া ছোট ভাইয়ের কাছে, শুনতে হচ্ছে যে আমার থেকে নাকি বরিশাল বিএম কলেজের টোকাইটাও ভালো। এখন হ্যাঁ, হইতেই পারে আমার থেকে বরিশাল বিএম কলেজের টোকাইটা ভালো হইতে পারে, কিন্তু আমার ভাইয়ের যে এই একটা প্রাউড, তার মধ্যে যে একটা গর্ব, আর তার সাথে যে আমার সাথে যে দূরত্ব এবং দূরত্ব বা একটা ভুল বোঝাবুঝি কোনখান থেকে, আসলে সেটা ছিল একটা মেইলি ব্যাপার নিয়ে। সে বিএম কলেজে চান্স পেয়ে নিজেরই এতটা সিরিয়াস, এতটা বড় মনে করছিল, সে মনে করছে যে আমি তার কাছে কিছুই না। আর সে যে মেয়েটা নিয়ে সে তো বাড়াবাড়ি হুড়াহুড়ি করছে আমার সাথে, আমি ওই মেয়েটা কিছুই মনে করতাম না। কিন্তু ও ওই মেয়েটার জন্য আমার সাথে করে নাই এমন কিছু নাই। এবং ওর সব থেকে যে বড় পাওয়ার ছিল আমার খালাতো ভাইয়ের, যে কারণে সে বেস্ট ওই মেয়ের কাছে, সেটা ছিল সে বরিশাল বিএম কলেজের ছাত্র। সে সবসময় মানে এমন গর্ব করতো, এমন গাঢ়ভাবে চলতো, তার স্টোরি দিত এই সে বরিশাল বিএম কলেজের ছাত্র, ইয়ার মানে সে কি যেন কি, এই যে তার মধ্যে যে একটা গর্ব, এই গর্বে সে আমি যাই হই না কেন আমার সে যে বলে না পাট পাতার মতো মূল্য হতো না। ইভেন গত 2 বছরে আমাকে পরিবার থেকে, সমাজ থেকে, আত্মীয় স্বজন যেখান না কেন সবখান থেকে আমাকে সে মানে পার্ট ফ্রম ডিভাইড ফ্রম পার্ট, মানে পার্ট আলাদা করে ফেলেছে, একেবারে আমাকে আলাদা করে ফেলেছে। যার কারণ ছিল কি, তার মধ্যে গর্ব ছিল সে বরিশাল বিএম কলেজের ছাত্র, আমি একটা নর্মাল কলেজের ছাত্র। এটাই ছিল তার মেইন পুঁজি, যেটা দিয়ে সে মানে মনে করতো যে সেই অনেক বিশাল একটা কিছু। কিন্তু না, হ্যাঁ, তবে সে লাস্ট পর্যন্ত যার জন্য এত কিছু করছে তারা কিন্তু সে পায় নাই। ওই লোকটা যখন বোঝে যে না আসলে ও যতই ঢোল বাজাক আমি বিএম কলেজের ছাত্র, আমি অমুক, আমি সমুক, আমি তমুক, লাস্টে দেখা গেল কি না, ও আসলে একটা কাপুরুষ, মানে হিজলার থেকেও নিকৃষ্ট। যার কারণে তার গার্লফ্রেন্ডটা তারে ওয়ালাইকুম আসসালাম বলে চলে গেছে। সেটা বড় কথা না, বড় কথা হলো আজকে সগনদায়ও তার সাথে আমার সাথে খুব খারাপ হয়ে গেছে। এই যে তার মধ্যে সেই আমাকে কোনো মানুষই মনে করতেছে না, আমাকে না, ইভেন আমাকে না, আমাদের পরিবার সমাজ এবং আমরা, আমাদের পরিবার ফ্যামিলিগতভাবে আমরা যে মানুষটাকে বেশি সম্মান করি, শ্রদ্ধা করি, যার কথা আমরা মানি, ইভেন সেই মানুষটাকেও সে অপমান অপদস্থ করতে কুঞ্চিত একটু সে
নিজেকে দ্বিধাবোধ করে না। সে মনে করে যে অমুক, আরে শালা পরে আমার বুঝিয়ে টাইম আছে। আমি বিএম কলেজের ছাত্র। তার মধ্যে যে একটা বিএম কলেজের ছাত্র যে একটা ভাব, এটা যে কি মনে করে আমি আজ পর্যন্ত আমি বুঝলাম না। বিএম কলেজ না। বড়, বড় ভার্সিটির ছাত্ররা নিজেদেরকে মানুষে নিজেদেরকে মূল্যায়ন করে না। অথচ বিএম কলেজের চান্স পাই আমার খালাতো ভাই যা করছে আমার সাথে এই গত ২-৩ বছরে, যা বলার মতো না। যার ভুক্তভোগী আমি হইছি, না যায় কারো কাছে বলা, না যায় নিজের সহ্য করা। মাঝে মধ্যে হাসি। যাহ! বিএম কলেজ। এই বিএম কলেজে চান্স পেয়ে তুমি এত কিছু করো আমার সাথে।